বন্ধুরা এই গাছটা দেখছেন, এটা অপরাজিতার গাছ আমার। আর এই গাছটা যেদিন বৃষ্টি হচ্ছিল আমি একটা ছোট্ট কৌটার মধ্যে কিছু বীজ মানে মাটির উপরে বীজ ছড়িয়ে দিয়েছিলাম, আর তাতে কিন্তু ছোট ছোট চারা গাছ বেরিয়ে গেছিল। আর ওই চারাগুলো আমার এই টবটা খালি ছিল তাতে আমি বসিয়ে দিয়েছিলাম। আর আমার নর্মালি যে গাছটা আছে তাতে আমি 3টে স্টিক লাগিয়ে দিয়েছি, কিন্তু এই গাছে যখন আমি গাছটা বসিয়েছি তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল, প্রচুর বৃষ্টি। তো তখন গাছগুলো ট্রান্সপ্লান্ট করলে কি হয়, গাছটা শক পায় না। ছোট ছোট চারা গাছগুলোকে আমি এতে বসিয়ে দিয়েছি, কিন্তু এতে কোনো সার নেই, মানে কোনো রকম ফার্টিলাইজার এতে নেই। তখন এত বৃষ্টি হচ্ছিল যে মাটি তৈরি করে দেওয়ার মতো মানে পজিশন ছিল না। তো সেই জন্য গাছটাকে আমি বসিয়ে দিয়েছি, কারণ আমি জানি যে পরেও আমরা যদি খাবারটার সঙ্গে মাটির সঙ্গে যদি খাবার মিশিয়ে দিই তো কোনো অসুবিধা হয় না, খালি একটু মাটির সাথে একটু ভালো করে মিশিয়ে দিয়ে দিতে হবে। তো ব্যাস আমি এইভাবে এটাকে বসিয়ে তো দিয়েছি। এবার আমি আজকে যেহেতু গাছের গ্রোথটা সেরকম ভাবে হবে না যতক্ষণ না এতে ফার্টিলাইজার দেওয়া হচ্ছে, তো এখানে আমি যে সারটা প্রয়োগ করব সেটা আপনারা দেখে নিন। যদি আপনারাও এরকম কিছু করেন যে অনেক সময় গাছ বসিয়ে দিচ্ছেন আর পরে খাবার দিতে চাইছেন, তো বেশিরভাগ তো আমি মাটি তৈরি করে দিই, কিন্তু যেহেতু এখন অনেক বৃষ্টি হচ্ছিল ট্রান্সপ্লান্টের সময়, তো মাটিটা তৈরি করে দিইনি, তাতে কোনো নিউট্রিশনস দিইনি। তো এখানে আমি এবার দেবো নিউট্রিশনস। তো এখানে আমি দিচ্ছি 150 গ্রাম মতো ভার্মি কম্পোস্ট। আপনারা যদি ভার্মি কম্পোস্ট না পাচ্ছেন তাহলে গোবরের সারও দিতে পারবেন, একটু পুরনো নেবেন, মানে 1-2 বছর পুরনো। এখানে আমি নিলাম 1 মুঠো মতো শিংকুচি। শিংকুচিতে ভালো পরিমাণে নাইট্রোজেন থাকে। তার সঙ্গে আমি দেবো হাড়ের গুঁড়ো 1 মুঠো মতো, আর তার সঙ্গে দেবো মিনিমাম 1.5 মুঠো মতো আমি এখানে নিমখোল দিয়ে দিলাম। নিমখোল দিলে আপনার গাছে পোকামাকড় লাগবে না। আপনারা হাড়ের গুঁড়ো দিলে আপনাদের গাছে মানে শেকড় খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়, আর তার সঙ্গে কিন্তু স্ট্যাম্পগুলো মজবুত হয়। আর তার সঙ্গে আমি এখানে দিচ্ছি 1 চামচ সিউইড গ্র্যানুয়েল বা অনুখাদ্য। অনুখাদ্য দিলে গাছে খুব ভালোভাবে ওভারঅল গ্রোথটা করে। আর তার সঙ্গে এখানে 1 চামচ দিচ্ছি অ্যাপসাম সল্ট। অ্যাপসাম সল্ট দিলে খুব তাড়াতাড়ি আপনার গাছে কিন্তু ফুল আসবে। তো এইভাবেই আপনারা কিন্তু এই খাবারটা যদি দিতে পারেন, অনেকেই বলবে এত খাবার কি দরকার হয় একটা গাছে, কিন্তু যেহেতু মাটিটা তৈরি করে দেইনি, তো মাটিতে যখন আমরা যে কোনো গাছেরই 10 ইঞ্চির টবের জন্য আমরা খাবার মিশিয়ে দিই, নিউট্রিশনসটা মিশিয়ে দিই, পটিং মিক্সটা বানিয়ে দিই, তো এর থেকে পরিমাণে অনেক বেশি আমি খাবারটা মিশিয়ে দিই অনেক সময়। তাতেও কিন্তু গাছ এত সুন্দরভাবে 1 মাসের মধ্যে ভালো রেজাল্ট দেখা যায়, হয়তো দেখা যাচ্ছে 40 দিনের মধ্যেই ফুল এসে যায়। তো চলুন এই খাবারটা কিভাবে প্রয়োগ করব, যেহেতু প্রথমে আমি গাছটা বসিয়ে দিয়েছি আর এখন যেহেতু পরে খাবারটা প্রয়োগ করছি, তো যত এখানে নিউট্রিশনস আছে সবগুলোকে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আমরা গাছে অ্যাপ্লাই করব। তো যেখানেও আপনারা যে টবটা দেখতে পাবেন টবের চারিপাশ থেকে এটা দিতে হবে। আর যেহেতু এটা একটা ছোট্ট ছোট্ট চারা গাছ, অনেক বড় চারা নয় এখনো, তো এইভাবেই আপনারা চারিপাশ থেকে টবের দিয়ে দেবেন। আর আমি কিন্তু এই খাবারটা প্রয়োগ করার পরেও কিন্তু জল অ্যাপ্লাই করব না, কারণ আমি প্রথমেই বললাম এখানে রেগুলার বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্যই আমরা অনেক বেশি গার্ডেনিং এখন করতেও পারছি না, কারণ সবসময় বৃষ্টি হলে কি হয়, একটা অসুবিধাও হয়ে যায়। বৃষ্টিতে আমাদের ভিডিও করতে হয় যেহেতু সঙ্গে, তো সম্ভব হয় না। আর মাটি তৈরি করা এইসব জিনিসও সম্ভব হয় না। তো সেই জন্য আমি এইভাবেই মানে আগে যেহেতু গাছটা বসিয়ে দিয়েছি, এবার মাটির সঙ্গে এই খাবারটাকে ভালো করে একটু মিশিয়ে দিয়ে তারপরে ছেড়ে দিতে হবে। আর বন্ধুরা যখনও আপনারা গাছ বসাচ্ছেন বা কোনো নার্সারি থেকে গাছ এনে বসাচ্ছেন, পটিং মিক্সটা যদি ভালো করে নাও দিতে পারছেন, তো এইভাবে কিন্তু খাবার পরে প্রয়োগ করা যায়। তো আপনারা নিউট্রিশনস কোনো রকম কমতি রাখবেন না। যদি নিউট্রিশনস কম হলে কিন্তু ফুল আসবে না, এইসব ধরনের সমস্যা হয়, গ্রোথ ভালো হয় না। অনেক সময় পোকামাকড়ও অনেক বেশি আক্রমণ করে দেয়, বর্ষাকালে তো পোকামাকড় অনেক বেশি আক্রমণ করে। আর এটা হলো দেখছেন 20 দিন পরের ভিডিও। 20 দিনে আপনারা দেখুন গাছটা মানে যে স্ট্যাম্পগুলো বেঁধেছিলাম সেটা কিছুই দেখা যাচ্ছে না, একটা গোল ঘরের মতো মানে মনে হচ্ছে। তো এই ধরনের মানে হয়ে গেছে, ভালো ওভারঅল গ্রোথ খুব ভালো হচ্ছে। আর এভাবেই আপনারাও কিন্তু আপনার গাছে সার অ্যাপ্লাই করে দিতে পারবেন। আর অপরাজিতা দেখুন কত সুন্দরভাবে ছড়িয়ে গেছে। তো ব্যাস এটাই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।